আচ্ছা, এত গরমে আপনাদের জীবন কেমন চলছে একটু বলেন তো? আমার তো অবস্থা একদম শেষ। কি আর বলবো? বলার কিছুই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সকাল, সকাল নাস্তা করে আপনার ভাইয়া চলে গেছে। আর আমি এপাশে কিছুক্ষণ রেস্ট নিয়ে উঠে পড়লাম দুপুরে রান্নার জন্য। এখানে ভাত বসিয়ে দিয়েছি। এরপরে আমি সমস্ত সবজি কাটাকুটি করে তারপরে আমি রান্না বসাই। আমার মতো কে করেন আমি জানি না, কিন্তু আমি প্রথমে ভাত বসিয়ে দিই। তারপরে আমি সমস্ত বাজার সদাই সব গুছিয়ে কাটাকুটি করে ফ্রেশ হয়ে তারপরে ভিডিও করি আর রান্না করি। এখানে সবজি এনেছিল আপনাদের ভাইয়া, কাঁচা যা যা দরকারি জিনিসপত্র রান্নাঘরের জন্য সবগুলোই নিয়ে এসেছিল। এগুলো আমি সব গুছিয়ে রেখে তারপরে আমি রান্না করব। গরমে এত খারাপ লাগে, এত অশান্তি লাগে। তারপরে ওই যে গৃহিণীদের কাজ কাজ তো করতেই হবে, রান্না বান্না তো করতেই হবে। আবহাওয়া যতই খারাপ হোক না কেন, না খেয়ে তো আর থাকা যাবে না। তারপরে এখানে গুছিয়ে নিচ্ছিলাম, কাঁচা জালের বোট ছাড়িয়ে রাখছিলাম। বোটা ছাড়িয়ে না রাখলে কাঁচা জাল কিন্তু পচে যায়। আমি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমি সব সময়, যতই ব্যস্ততা থাকুক, আমি সব সময় বোটা ছাড়িয়ে সব কিছু গুছিয়ে রাখারই চেষ্টা করি। আর এখানে লেবু, দেশি লেবু একদম, এত সুন্দর ঘ্রাণ আর খেতে খুব ভালো লাগে। আর এত গরমে অবশ্যই লেবু খাওয়া অনেক ভালো। আর এইদিকে একটু আবহাওয়া একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছিল, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সব গুছানো শেষ, এখন আমি রান্না করব। রান্না বসিয়েও দিয়েছি। যাই হোক, এখানে পটল ভাজি করব। ঝাল পেঁয়াজ দিয়ে পটল ভাজি করা আপনাদের ভাইয়ার এত বেশি পছন্দ, যা বলার মতো না। আমি সেটাই করব। আর একটা ভর্তা করব। এই ভর্তাটা অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খাননি। পটলের খোসা ভর্তা। পটলগুলো এত বড় বড় ছিল আর এত ফ্রেশ ছিল, আমার খোসাগুলো ফালাতে ইচ্ছে করেনি। যার কারণে আমি ভাবছি পটল ভাজিও করব, সাথে গুলো খোসাটা ফেলবো না, এটাকেই ভর্তাই করে ফেলবো। আর ভর্তা আপনাদের ভাইয়া আমি দুজনে অনেক বেশি পছন্দ করি। ভাজি বসিয়ে দিয়েছি। আর এই পাশে দেখেন, বলতে বলতেই বৃষ্টি চলে এসেছে। আমার এত ভালো লাগছে। আর আমি হচ্ছি বৃষ্টি প্রেমী। একদম বৃষ্টি দেখতে, বৃষ্টিতে ভিজতে আমার এত ভালো লাগে। আমি এখানে ভিজতাম যদি আমার রান্নাটা হয়ে যেত। আমি ভাবছিলাম, আল্লাহ আমার রান্নাটা যেন হয়ে যায়, তার মধ্যে যেন বৃষ্টি না থামে। কিন্তু রান্না করতে করতে বৃষ্টি থেমে গেছে। আর এখানে এই যে বলেছিলাম না, পটলের খোসা ভর্তা সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে কাঁচা পেঁয়াজ, রসুন, শুকনা ঝাল, কাঁচা ঝাল সবই দিব, দিয়ে ব্লেন্ডার করে তারপরে আবার আমি তেলে ভেজে নেব। এভাবেও করা যায়। আর খোসাগুলো সিদ্ধ করে তেলে ভেজে, মশলাগুলো তেলে ভেজে ওভাবেও বাটা যায়। মানে যেইভাবে করে ওভাবেও করেছি। আর এইভাবেও আমি একটু করে দেখলাম যে কেমন হয়, কিন্তু এভাবেও টেস্টটা খারাপ হয় না, অনেক ভালোই লাগে। এই যে ব্লেন্ডার করা শেষ, এরপর আমি তেলে ভেজে নিব। এই যে তেলে ভেজে নিয়ে একদম শুকনো শুকনো করে ভেজে নিলে টেস্টটাও খুব ভালো আসে। এই যে আমার তেলে ভাজা শেষ। অনেক মজার ছিল ভর্তাটা, সাথে ডাল ছিল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।